ছোট মাছ দিয়ে ডাঁটা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। আর চিকন চিকন যে ডাঁটাগুলো হয় এগুলা কিন্তু ছোট মাছ দিয়ে খুবই ভালো লাগে। কিন্তু অনেকে ডাঁটা রান্না করার পর এগুলা ফ্যাকাশে দেখা যায়, এই কারণে খেতেও ভালো লাগে না। আজকে কিভাবে ডাঁটাগুলা সবুজ রেখে রান্না করতে হয় তা আমি শেয়ার করবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো বাইম মাছ দিয়ে ডাঁটার রেসিপি। এই জন্য আমি চিকন চিকন যে ডাঁটাগুলো হয় এগুলো নিয়েছি। ছোট সাইজের বাইমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা পাতিল বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পর এখানে 1.5টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তারপর এখানে 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। 1 চামচ ধনিয়া গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ডাঁটার তরকারিতে হলুদ অনেক কম দিতে হয়, তা না হলে ডাঁটার কালার ফ্যাকাশে হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে ছোট মাছগুলো দিয়েছি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 5-7 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিব। এই টিপসগুলো কাজে লাগালে কিন্তু আপনাদের ডাঁটা রান্নাও অনেক ভালো হবে আর কালারটাও কিন্তু একদম সবুজ সবুজ থাকবে। এখন এগুলোকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মাছ আর সবজিটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দিব যাতে একদম ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এগুলোকে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে নামিয়ে নিব। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।